হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির চানার অস্বাভাবিক সুন্দর একটি রেসিপি, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় অ্যান্ড ইটস রিয়েলি নট দ্যাট হার্ড টু মেক। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন টু আওয়ার চ্যানেল ভোজন রসিক। আর সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও শেষে একটা লাইক অবশ্যই করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে একদমই ভুলবেন না। প্রথমে আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে সেটাকে এরকম কিউবিক্যাল আকারে কেটে নিয়েছি, আর রাত থেকে ভিজে রাখা কাবুলি ছোলাকে একটা সিটি মেরে নিয়েছি। তারপর এখানে যে সমস্ত মশলাগুলো দেখানো হয়েছে পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এগুলোকে প্রথমে আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলাতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে এটাকে উলিয়ে নিলে আপনারা দেখতে পাবেন এটা খুব সুন্দর একটা ফ্রেগরেন্স ছাড়তে শুরু করেছে। তারপর এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে হয় আপনারা গুঁড়ো করে নিতে পারেন কিংবা শিলপাটায় পেটে নিতে পারেন। এই মশলাটা একদম শেষে আমরা ইউজ করব একটা খুব সুন্দর ফ্রেগরেন্সের জন্য, তাই অবশ্যই এটাকে বানিয়ে রেখে একটি ঢাকা পাত্রে সংগ্রহ করে রাখবেন। তার সাথে গ্রেভির জন্য আরেকটি মশলা বানাবো, যার জন্য এখানে যে উপকরণগুলি রয়েছে এগুলো দিয়ে আমরা একটু এটার পেস্ট বানিয়ে নেব। আপনারা মিক্সিতে ব্যবহার করতে পারেন, না তো এরকম শিলপাটাতে বেটেও এই মশলাটা তৈরি করতে পারেন। সমস্ত কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে একদম ভালো মতো মেনশন করে দিয়েছি, এখান থেকে আপনাদের কোনো অসুবিধা হবে না দেখে নিতে। মশলাটা তৈরি হয়ে গেলে এবার সর্ষের তেল দিয়ে কড়াইয়ের মধ্যে সেটাকে একটুখানি গরম হতে দিয়ে যে পনিরের কিউবগুলো থাকবে সেগুলো ভাজতে দিয়ে দেব। একটু উল্টে পাল্টে, বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে ভাজা হয়ে আসলে পনিরগুলোকে তুলে একটি পাত্রে গরম জলের মধ্যে 1 চামচ মতো চিনি এবং 1/2 চামচ মতো নুন দিয়ে পনিরগুলোকে ভিজতে দিয়ে দেবো। তারপর সেটাকে সাইডে সরিয়ে রেখে যে তেলে পনিরগুলো ভেজেছি সেই তেলের মধ্যে কিছুটা জিরা এবং শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি সেটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব অথবা ভেজে নেব। তারপর তার মধ্যে আলু দিয়ে দেবো। আলুগুলোকে এখানে আমাদেরকে হালকা মতো লাল লাল করে একটু ভেজে নিতে হবে মিডিয়াম আছে। স্বাদ মতো এখানে একটু লবণ দিয়ে দেবো, আমি এখানে 1/2 চামচ মতো লবণ দিয়েছি। তারপর ঢেকে দেবো। একটু পরে ঢাকা সরিয়ে দেখবো আলুগুলো লাল হয়ে এসছে এবং মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমরা যে সেকেন্ডবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এটাতে অ্যাড করে দিয়ে এটাকে ভালো মতো কুক করে নেব, অর্থাৎ এটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো হলুদ দিয়েছি। এরপরে মিডিয়াম আছে এটাকে ভালো করে আপনাদেরকে কুক করে নিতে হবে এবং যতক্ষণ এটা কড়াই লাগা হয়ে আসে আপনাদেরকে এটা ভালো মতো খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। কষে আসলে তার মধ্যে এবার আমাদেরকে অ্যাড করে দিতে হবে সে সেদ্ধ করে রাখা চানা কিংবা কাবুলি ছোলা। দেন আবারও এটাকে ভালো মতো মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে হতে দিয়ে এর মধ্যে আমরা কেটে রাখা টমেটো অ্যাড করে দেব। স্বাদ অ্যাডজাস্ট করতে সামান্য এখানে নুন দিয়ে দেব। দিয়ে দেব 1/2 টিস্পুন মতো চিনি। এই চিনিটা অপশনাল, যদিও বা টেস্ট ব্যালেন্স করতে আর টেস্টটা যাতে আরও সুন্দর আসে সেটার জন্য এটা অ্যাড করা, কিন্তু আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা এটাকে স্কিপ করতে পারেন, কারণ আমরা অলরেডি পনিরগুলোকে যে জলে ভিজে রেখে সেখানে চিনি দিয়েছি এবং পরে আমরা ওই জলটাই অ্যাড করবো, সো এইখানেও টেস্টটা ব্যালেন্স হয়ে যেতে পারে। তো এটা একটু আপনারা সাবধানে দেখে নেবেন। তারপর আর কি এটাকে ভালো মতো মিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা সরিয়ে যখন দেখে আসবো এটা অলমোস্ট কষে এসেছে, অর্থাৎ তরকারিটা কড়াই লাগা হয়ে এসছে, আমরা যে পনিরটাকে ভিজে রেখেছিলাম যার কথা বললাম সেটা এবার এই কড়াই দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো মতো ফুটতে দেবো এবং মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে নেব। 5 to 10 মিনিটস এটাকে এরকম করে ফুটতে দেওয়ার পর আমাদের তরকারি হয়েছে অলমোস্ট রেডি। এইবারে আমরা একদম প্রথমে যে গুঁড়ো মশলাটা ভেজে রেখেছিলাম, তৈরি করে রেখেছিলাম, সেটাকে ওপর দিয়ে এরকম ভালো করে স্প্রিঙ্কল করে দেবো, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অ্যান্ড অবশ্যই শেষে 1 টিস্পুন মতো অল্প একটু ঘি অ্যাড করে দেবো। ভালো মতো মিশিয়ে রেখে কড়াই অফ করে এটাকে কিছুক্ষণ আপনারা ঢেকে রেখে দিন। এতে খুব সুন্দর মতো ফ্রেগরেন্সের চারিদিকে ছড়িয়ে যাবে, প্লাস টেস্টটাও অস্বাভাবিক সুন্দর আসবে। তাহলে ব্যাস আর কি, তৈরি নিরামিষ পনির চানার রেসিপি, যেটা আমি বেট লাগিয়ে বলতে পারি দোকানের থেকেও বেটার হয় খেতে এবং ইটস হেলদি অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ ইটস রিয়েলি ভেরি টেস্টি। আপনারা এটাকে রুটি কিংবা নান যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারেন। তবে এখানে ভিডিওর সমাপ্তি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।